আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করেছেন। তো আপনারা সবাই জানেন যে যদিও প্রায় 83,000 প্রার্থী লিখিত উত্তীর্ণ হয়েছে, শূন্য পদ 1 লাখের বেশি, তারপরেও দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই সাবজেক্টগুলোতে বিশেষ করে চারুকলা এখানে শূন্যপদ অনেক বেশি প্রার্থী নাই। আবার ইংরেজি, বাংলা এই সাবজেক্টগুলোতে প্রার্থী অনেক, কিন্তু সেই তুলনায় শূন্যপদ কম। যদিও শূন্যপদ 1 লাখ হবে, তারপরেও কিন্তু এই 83,000 সবার কিন্তু চাকরি হবে না। এর প্রধান কারণই হলো আসলে যে সাবজেক্টগুলোতে শূন্যপদ বেশি সেই সাবজেক্টগুলোতে পাশ করেছে কম, আবার যেগুলোতে শূন্যপদ কম সেখানে পাশ করানো হয়েছে বেশি। তো আমি মনে করি যে কাজটি করলে আসলে শূন্যপদ অনেক বেশি বেড়ে যাবে, যে কাজটি আপনাদের করতে হবে বিশেষ করে 18তম প্রার্থীদের। আপনারা জানেন এই যে 1 লাখ প্লাস শূন্যপদ, এখানে কিন্তু শুধুমাত্র 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যে শূন্যপদ সেই শূন্যপদগুলো অন্তর্ভুক্ত করা, অর্থাৎ এই যে 25 সাল চলছে, তো এই বছরে যে পদগুলো শূন্য হয়েছে সেই পদগুলো কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বাইরে রাখা হয়েছে। তো যার কারণে আমাদের কলেজ পর্যায়ে বিশেষ করে অনেকের কিন্তু চাকরি হওয়া না হওয়া এটা একটা অনিশ্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি মনে করি যে যদি আসলে যদি এনটিআরসি অফিসে একটা স্মারকলিপি দেওয়া হয় যে যেদিন আসলে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে ঠিক ওই দিন পর্যন্ত যে শূন্যপদগুলো আছে বাংলাদেশে, সেই শূন্যপদগুলো যদি উল্লেখ করা হয় তাহলে কিন্তু শূন্যপদ আরও প্রায় 25 থেকে 30,000 বেড়ে যাবে এবং অনেকেরই চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো যদি আসলে এনটিআরসি ওনারা ওনাদের মতো করে ওনাদের কাজগুলো এগিয়ে নেয়, তো আমি ব্যক্তিগতভাবে এটা ভাবছি বা এটা মনে করি যে যদি শূন্যপদগুলো আসলে যে তারিখে গণবিজ্ঞপ্তি হবে ওই তারিখ পর্যন্ত নেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি সবারই চাকরি নিশ্চিত হয়ে যাবে। তো আমি এই তথ্যটি আপনাদের জানাচ্ছি যে এবার থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে। বিশেষ করে একটা সার্টিফিকেট নিতে যে 3-4 মাস সময় লাগতো সেই ঝামেলাটা হবে না, অর্থাৎ ইলেকট্রনিক সার্টিফিকেট দেবে, সেটা প্রার্থী নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে পারবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে রেজাল্ট প্রকাশ করবে এবং মেরিট লিস্ট প্রকাশ করবে এবং একই সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদান করবে। তো আমি আবারও বলছি, যদি আপনারা এই কাজটি করতে পারেন বা আমরা সবাই মিলে যদি এই কাজটি করতে পারি যে শূন্যপদ আসলে যে তারিখে গণবিজ্ঞপ্তি হবে ঠিক ওই তারিখ পর্যন্ত নেওয়া হয় তাহলে অনেকেরই চাকরি হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্ত, শুভকামনা।